আমি মানুষ নামে কুত্তা। ওলা বিদেশ থেকে কম্বল পাঠাইছে, তুর্কিস্তানের বুড়াটা কানের মধ্যে কম্বল ঢুকাই দিয়া বুড়ি কয়ে এখন নাকটা নোকে আজান দিছে কায়ে কথা কইয়া বুড়ির পরে কায়ে ওড়ো হুজুর কালকে কইছে নামাজ পড়তে আর একটা টান দিবি তোর পিটা মুখে দিয়ে একটা কুত্তা বাইরে মাইরে মুতরে আমি তুই কি লেগে আমার টান দেস জানোসটা ওয়াজ শুনে 200 বছরের সব লইছি কালকে নাউজুবিল্লাহ বললেন না তাকানে দিকে এই যে কালা কোটালা ভাই যাইসটা হুন ভাই এ আল্লাহর কুতুব যায়ও না নিয়ত করছে যাবে ঠিকই বলছি তবে আমি নিয়ত করছি আমার ভাইরা যারা বসে থাকবে আল্লাহ আমি তাকে নিয়ে একসাথে জান্নাতে যাব যাব না ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكر درجة পড়েন কাজে লাগবে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাজিতপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী ঢাকার ঐতিহ্যবাহী একটা জেলা সিলেট জেলা ওসমানীনগর থানাধীন এই বাজিতপুর এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ৫৮তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলভী ইউসুফ আলী সাহেব বাজিতপুরকে হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ কবুল করেন খুব ভালো মানুষ আর একজন সভাপতি হাজী ইলিয়াস মিয়া সাহেব ইউকে প্রবাসী উনি আছেন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হাজারো আলেমের উস্তাদ শেখুল উলামা এবং পীরে কামের আল্লামা সাইদুর রহমান সাহেব শাইখে বরগুনা আল্লাহ হুজুরের হায়াতকে আপনি লম্বা করে দেন আজকের মাহফিলে বিশেষ অতিথিদের মধ্যে আসছেন পীরে কামের অনেক দামি মানুষ শাইখুল উলামা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মতিন সাহেব শাইখে দনপুরি বারাকাল্লাহু ফি হায়াতি আরেকজন আলেমে দ্বীন সাহেবজাদা গহরপুরি
অনেক বুজুর্গ মানুষ হযরত মাওলানা হাফেজ মুসলিহ উদ্দিন রাজু সাহেব আমার আগে ওয়াজ করেছেন, মুফতি আব্দুল সুবহান আব্বাসী সাহেব, অনেক আমন্ত্রিত উলামাদের নাম আসছে যারা সবাই আমার থেকে বড়, আমি সবচেয়ে ছোট। হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব, হাফিজুর রহমান, শাহরুর আহমেদ, হাফিজ মোহাম্মদ আলী হোসেন সাহেব, কুতুবউদ্দিন সাহেব হবিগঞ্জি সহ অনেক উলামা ইকরাম আমার আশেপাশে বসে আছে। এবং খাস করে বাদেশা একজন কারি কোরআন তেলাওয়াত করেছেন, আমার বুকটা ভরে গেছে। ওনার নাম জানি কি? সালেহ আহমদ খুবাইব, সুবহানাল্লাহ বিহামদিহি। এত সুন্দর তেলাওয়াত, আল্লাহু আল্লাহ। এই জামানায় ডিজিটাল যুগে যদি একটা আদনা আমার মতো আর সালেহ আহমদ সাহেবের মতো এদের জবানে যে কোরআন তেলাওয়াত এত ভালো লাগে, না জানি কোরআন যার পরে নাযিল হয়েছে আমার নবীর তেলাওয়াত কত ভালো ছিল, যার তেলাওয়াত আবু জাহেল না শুনে ঘুমাইতে পারত না, যার তেলাওয়াত না শুনে উতবা সাহেবা সারা জীবন আমার নবীর মারছে, কিন্তু তাদের ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত একদিন না শুনলে তারা পাগল হয়ে যেত, সারা রাত ঘুমাইতো না এই বেঈমানগুলো। তাহলে বুঝে নেন কত সুন্দর কোরআনের অ্যাকশন এখনো আছে না নাই? আরে ভাই, কোরআনের অ্যাকশন আছে না নাই? কোরআনের মজমায় ভিতরে আওয়াজ দেন, কোরআনের তেলাওয়াত শুনে এখনো মজা আছে না নাই? আপনি আমার কথা বুঝেন না? বুঝো? আচ্ছা, জিও জিও। বহুত কষ্ট করে একটা ভাষা শিখছি, জিও জিও। মারহাবা বলেন। আমার কথা বুঝেন আপনারা? মারহাবা। আপনার বাড়ি হলো সিলেট, আমার বাড়ি গোপালগঞ্জ। হয়তো আপনার ভাষাগত ভাবে ফার ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আপনাদের ভাষা আমার খুবই মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আর আজকে যেখান থেকে আসছি আমি সারা রাত সফর করে কক্সবাজার, চিটাগাং আর একটা জায়গা, খুব মজার জায়গা। হেরা দুই চিটাগাং এর ভাইরা কথা বললে মনে হয় চায়না ভাষা বলতেছে, বিশ্বাস করেন মনে হয় চায়না। এই যে আমার ড্রাইভার আলামিন, ও যখন সিলেটে মোবাইলে কথা কয় কারোর সাথে, আমি মনে করি আর এক জগতের ম্যান, বুঝি না কিছু। তবে সবচেয়ে আমার আল্লাহর কুদরত দেখছেন দাদা ভাই, আমরা মানুষে কত সুন্দর চেহারা, সবই এলেম কোরআন হাদিস সব এক, হালাকি আমার আল্লাহ ভাষাগত ভাবে কত ডিফারেন্স করে দিয়েছে। কথা বলেন না কেন? আপনার মন খারাপ? আমার এক চাচা যে মুখই খুলে নাই, সে খুলবো কিনা জানে, চাচি না করে দিছে কিনা আল্লাহ জানে। এই বুড়া গুলা দেখবেন এখানে মুখ খুলবো না, বিবির লোকে যখন মারামারি করবো গ্যাঞ্জাম করবো, এক সপ্তাহ দুজন মুরগের মতো লেগে থাকে। কথা কর না কেন? বুড়ির কাছে পান চাইছে, পান দেয় না বিদায়, এই যে মাই শুরু করছে বেড়া, মারতে মারতে বুড়ির আদা বানায় আলাদা। আপনাকে সিলেটের ভাষা করেন পুরি না কি? পুরি কি মেয়েদেরকে বলে? যাক আন্দাজে ভুলে ফেলছে, লেগে গেছে গাছ। আলহামদুলিল্লাহ বলে। এই যে দাদা ভাই, একজনও দাঁড়াই থাকা যাবে না, আমি আবার অন্য কোয়ালিটির বক্তা, একজন দাঁড়ান যাবে না, সব বসো। 1 মিনিট 13 সেকেন্ড। ভলান্টিয়ার ভাইরা কো লাডি লো, পিটানি হবে, কড়া পিটানি। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, ছোট্ট একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বুকটা ভরে গেছে। এত সুন্দর কোরআনের পাখিগুলি আপনাদের এলাকায় আছে, সুবহানাল্লাহ। এটা আসলে শায়েখে বরগুনার বরকত, ঠিক না বেটি? তাফাজ্জুল হক হবিগঞ্জের বরকত, শাহজালাল ইয়ামানির বরকত। আপনি এমন একটা জায়গার মানুষ, যে জায়গার মানুষকে চিনে না পৃথিবীর এমন কোন দেশ নাই। এ কথা কর, জোরে কন। এই মাইকের আওয়াজ বাড়াও তো, মাইক হলে আরো বাড়াও, মাস্টার বাড়াও, টন ব্যাস বাড়াও, টন ব্যাস বাড়াও, আগে মাস্টার বাড়াও। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ নাম আসতে নেবেন না, সব শক্তি দিয়ে নেবেন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজে শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, আল্লাহ। পানি খাওয়ার সময়, আল্লাহ। সুদ খাওয়ার সময়, আল্লাহ।
এটা কি হলো? তালে মারিছে। ঠিকই বলেছে, তালেই মারিছে। অবরোধ করছে আবার হাস। সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? 1 টাকাতে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আরে জনম দুঃখিনী মারে, মার সাথে দরদি কেউ আছে, সে মার সাথে জেনা করার গুনাহ হলে কবরে যাবেন, আর আপনারা নান রুটি বানাই দেবে, মুরগির গিলগিরে দিব, জুতার বাড়ি একটাও মাটিতে করবো না। কথা কন না কেন? সুদ খাওয়া যাবে না ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহকে বলেন তো আল্লাহ সুদ খাবো না, আল্লাহ সুদ খাওয়াই না, আল্লাহ সুদ খাওয়াই না। আমিন আমিন। যে ব্যক্তি সুদের টাকা হাতে নেয়, বিশ্বনবী বলেন সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য মাঠে নেমে যায়। চিন্তা করছেন? তা আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সুদের টাকা খাওয়াইয়া কাউকে কবরে না দেয়। আমিন। তাহলে একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আপনাকে আমাকে আসার সুযোগ দিয়েছেন। আগে তো শুনছেন, আজকে আমার সফরটা অনেক করা হয়েছে, সারা রাত বসে আসছি। সে কক্সবাজার থেকে সকাল 7টায় নামছি যাত্রাবাড়িতে, সেখান থেকে বাসায় গেছি, এখান থেকে আবার হেলিকপ্টারের সফরে বৈরবে আসছি দুবারে। হেলিকপ্টারে ওয়াশ করে 4টার সময় রওনা দিয়েছি আপনাদের এখানে। আপনি বলেন এটা তো আমার একটা জান নাকি? আর এই প্রোগ্রামটা আসলে আমি আলামিনে দিছি, খুব ইমিডিয়েটলি দিছি, খুব দ্রুত। এই ডেটটা আমার এখানে দেওয়ার কথা ছিল না। আর রিকোয়েস্ট রাখছে যে যদিও শরীরের উপরে জুলুম হয়েছে, অসুবিধা নাই, আপনাদের এই স্বর্ণের চেহারাগুলো দেখে আমার বুকটা ভরে গেছে। তা আলোচনা যত সময় চলবে, থাকবেন না বাঁকবেন? সবাই থাকবেন? আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ হাতগুলো কবুল করেন। শুরু করা যাক। যখন কোরআনের তাফসীর, অন্তত কোরআনের একটা আয়াতের তাফসীর হোক ইনশাআল্লাহ বলেন। আমি তেলাওয়াত করব, আপনি আমার সাথে পড়বেন, মনে থাকবে? কারো জবান বন্ধ থাকবে না। আমি পড়বো, আপনি পড়বেন, না পারলে মুখ মিলাবেন, ঠোঁট মিলাবেন আমার সাথে, তাও সওয়াব হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফ তেলাওয়াত যখন আমি করব, করবেন, শেষ হবে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। দুইজন নবীর প্রশংসা করছে আমি, মারহাবা। কারণ কি? এই সূরার মধ্যে মেরাজের আলোচনার পরেই মুসা নবীর কথা বলেছে আমার আল্লাহ। গতকালকে কিন্তু আমার বিশ্ব নবী আল্লাহর বাড়ি ঘুরে এসে, গতকালকে চলে গেছে সবে মেরাজ, মনে নাই আপনাদের? এমন থাকবো 14 ফেব্রুয়ারি ঠিকই মনে আছে। কথা কন না কেন? 14 ফেব্রুয়ারি ভালো করে মনে আছে। ওই যে মগামগি সগাসগি কুত্তা কুত্তিরে লইয়া সারাদিন টিডিং টিডিং করছে, ওইটা মনে আছে ভালো। এ কথা কন, লা হাওলা পড়ে। এই মুসলমানের বলা 14 ফেব্রুয়ারি কি মুসলমানের দিবস? এটা কুত্তা কুত্তির দিবস, এটা বেহায়া দিবস, হারামি দিবস, শয়তানি দিবস। এটা মুসলমানের দিবস না। হালাকে এই দিনকে বলাবান হায় হায় রে, এমন হিজলা পুরুষ আছে বউরে মোটরসাইকেল উঠাইয়া বাজারে উঠে। কথা কন্যা কোরবানির গরু সামনে বাজারে দেখাইতে নাই, মগায় মগিরে দেখাইতে নাই। 14 ফেব্রুয়ারি বদমাশ কোথাকার, লজ্জাও করে না হারামি কোথাকার। লাখ লাখ টাকা দিয়ে সিলেটের মানুষ বিয়ে করে বউ দেখাইতে নাই, যে মাগ না আর একজন ফিরি নাকি বউ তোমার?
তোমার বউ ফিরি কি আশা হাসি কি তেঁতুলের পিসের মতো বাইরে লজ্জাও লাগে না মুসলমানের বলা। ভালোবাসা দিবস তো গলেই গে, যারা বিয়ে করার পরে বাচ্চা গুলো জন্ম দেওয়ার বাপ কেনা তার খবর নাই, বাপরে দেখাইতে নাই 14 ফেব্রুয়ারি। এই লন্ডনে যাবা, আমেরিকায় যাবা, যেখানে বিয়ে নাই, কথা কর না কেন? আর আমি তো জন্মের পরে শুনেছি আমার মা আছে, আমার বাবা আছে। জন্মের পরে শুনেছি আমার দাদা আছে, আমার জাতির পিতা আছে, আমার আদি পিতা আছে, আমার জনম দুঃখিনী মা আছে। আমি জন্মের পরে আমার কানে শুনে দিছে আমার বাবার ডাকে একজন ইমাম সাহেব এসে সবচেয়ে আমার মাহমুদের আল্লাহু আকবারের ধ্বনি শুনে দিছে। আমার আবার 14 ফেব্রুয়ারি ভালোবাসা আওলাদ করা লাগবে কেন? আমার ভালোবাসা তো জন্মের পরের থেকে শুরু। কথা বলেন না কেন? এবছর যারা 14 ফেব্রুয়ারি পালন করছো তওবা কর, কানে ডলা দিস তওবা কর। যারা 14 ফেব্রুয়ারি পালন করেছো, বিশ্বনবী বলেছে আর আমার উম্মত না। বাজানদে দেখেন আমার নবীর চরিত্র কত সুন্দর। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। পিছনের বের আল্লাহু আকবার বলেন না? এই আল্লাহু আকবারের ধ্বনির দাম আছে না নাই? ভারতের এক মুস্কান এক তাকবীর দিয়া 1.5 কোটি টাকা পাইছে। এ কালা কোটে এ লঙ্গিদের টান দে, অটো ঘুরে দে মগাটা। বেড়া আমার অস্তাকে পরে শোনা আছে আমি কিসিস, ওটার কোন সিস্টেম নাই। একেবারে নজরবন্দি দিছি, কিন্তু যেটা উঠবি জায়গায় মোতাই দিব হ্যাঁ বসে। এত কষ্ট করে বেটার আমার আনছে, তুই উঠে যাওয়ার লাগে 10 মিনিট ওয়াজ করছে, হাসতেছে আর দেখি না দে কষ্ট পাইতেছে। এত কষ্ট করে আইসি উঠে যাওয়ার লাগে এক কান সবার দিবে যদি ওঠে, আর সেটা উঠবে লুঙ্গি টেনে ধরে। এই ওয়াজ করছিলাম পঞ্চগড়, আপনারা তো শুনছেন। আমি কইছি কত সময় চলবো? কয় সারা রাত। আমি কই না আপনি থাকবেন না। কয় থাকবো বাহে। উজাবার আজীব ভাষা, পঞ্চগড়ের ভাষা, বাহে সারা রাত চলবে। আমি কইলাম যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন। এই কথা কইতে পারি এক মগাওয়ার মতো। হে উঠে হাঁটা দিছে, বুড়ে হ্যাঁ লুঙ্গি টেনে ধরছে। ভারতের বলে লুঙ্গি গেছে ছাতা খুইলে, পাঞ্জাবে না থাকলে তো বর্ডার বর্ডার সবই গেছে যাবে বাইরে। খবরদার একটা ওঠার চেষ্টা করবো না, বহুত কষ্ট করে এসেছে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহ এই আল্লাহু আকবারের ধ্বনি গুলাকে আসমান পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে কান। তাহলে মুস্কান যদি একবার তাকবীর দিয়ে 1.5 কোটি টাকা পায়, এমন কি পৃথিবীর অনেক দেশের বাচ্চা বলছে মুস্কানে যদি একটা পশমের ক্ষতি হয়, আকাটা মুদির খবর আছে। কথা বলা গেল মুসলমানের তাকবীর, সারা দুনিয়া কামানের তাকবীর, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে তাকবীরের জন্য তাদের পাটি শুনাই ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। তাকবীর যখন দিবেন ওমরের মতো দাঁড়ায় দিবেন। দাঁড়ায় পরে তাকবীর দিলে ইমানের শক্তি আর বাড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু যখন তাকবীর দিতেন, আপনারা তো জানেন নাই তাকবীর কোথা থেকে আসছে। বদরের যুদ্ধে আমার নবী প্রথম জীবনে তাকবীর দিয়েছে। যখন আবু জেহেল বারবার বলতেছে মাইক নে, মাইক নে, এদিকে তাকান। আবু জেহেল যখন বারবার বলতেছে জয় হব, জয় হব, যেরকম ওই যে আকাটার গোষ্ঠী কইছে, কি কইছে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুস্কান কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জয় শ্রীরাম উড়ে হেলাইছে। কথা কম না কেন? এমন উড়ে উড়াইছে, জমিয়তে ইসলাম আর এক তাকবীরে 5 লাখ রুপি দিয়ে কিনছে। আমার মাওলার কাছে তার তাকবীরের দাম নাই যুবক, আছে না? এইভাবে দিবি যেন তোর তাকবীর কিনা লাগবে না দুনিয়ার জন্য, মালিক তোর তাকবীরটা কিনে।
বাজানরে বদরের যুদ্ধে যখন আমার নবী বললেন ওমর রে, আবু জেহেল এখনো বলে মদিনায় আসার পরে লাত আর উজ্জা জয় লাত উজ্জা। ওমর তুই কি করস তুই ওমর? তখন বদরের মাঠে দাঁড়াইয়া উঁচা মাটির উপরে দাঁড়াইয়া হযরত ওমর মাজাটা ঘুরাইয়া এইভাবে তাকবীর দিয়েছিলেন, নারায়ে তাকবীর। ওমরের তাকবীরের আওয়াজে ফেরেশতা শুদ্ধ কণ্ঠ ফেলেছিলেন। ঠিক এইভাবে দাঁড়াই করে তাকবীর দিবে। যেই বলিতে আমার আল্লাহর তাকবীর দিব ওই বলি কোনোদিন জাহান্নামে জ্বলবে না। আবার সারা জীবন গেলে জাহান্নাম জাহান্নাম শুনছেন, খালি শুনছেন জাহান্নামের আগুন, কিন্তু দেখেন। বাজানরে গতকালকে রাত্রে আমার বিশ্ব নবী মেরাজে যখন গেছে, আল্লাহর সাথে কথোপকথন শেষ হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার বিশ্ব নবী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। যুবক এখন কানবি, কে কইছে তোর গুনাহ মাফ হইব না? আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অন্যায় করলে মাফ পাওয়া যায় না, কিন্তু ওই প্রধানমন্ত্রীর কাছে মাফ পাওয়া যায়। যুবক ভাই, আমি তোর দুটো পাও ধরি, তোর পাও ধরতে রাজি আছি আমি। কেন জানিস? সিলেটের জমিন আমি সমাজের প্রোগ্রাম নেই না। অন্তত 22 বছর পরে লাগাতার ভাবে পরপর 2 মাসের ভিতরে 2টা প্রোগ্রাম নিলাম এই সিলেটের জমিনে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, কেন আর জীবনে দেখা হয় কি হয় জানি না, তবে তোর এই চোখের বাণীটা এই 58 বছরের জিন্দেগিতে একটা মডেল হয়ে থাকবে। আমি ইলিয়াস রহমান জিহাদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আর মাত্র 2টা বছর পরে 60 বছর হয়ে যাবে। এই মাহফিলটা তাহলে বোঝা গেল স্বাধীনতার আগের থেকে, ঠিক না বেটি? বাবা, এই 58 বছর বয়সে যদি আপনি 5 জন করে বক্তা ধরেন, হিসাব করেন তো কত বক্তা আসছে। হিসাব করেন তো বাবা, কত বক্তা আসছে, কত বড় শায়েখে বরুণার মতো কত বুজুর্গ আসছে, কত গওহারপুরী সাহেবের মতো কত বুজুর্গরা এখানে আসছে। বাবা, আমরা ওয়াজ শুনছি টনকে টন, কিন্তু আমলের বাকি আছে এখন। কথা ঠিক না বেটি? এই 58 বছর বয়সে 58তম বয়সে এসে আমি আসলাম, আমি গুনাহগার। শুধু আজকে একটা মডেল হয়ে থাকবে। আমি শুধু আপনাদের চোখে পানি দেখতে চাই। যুবক রে, জীবনটা কেমনে চালাবি ভাই? তোর মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বিশ্বাস কর, আমি একটা ঘটনা দিয়েই ওয়াজ শুরু করব। যুবক, তোর পাও ধরে ধরছি আজকে, তোর আমি কাঁদতে বলছি কেন জানোস? চোখের পানির মতো দামি কোনো জিনিস এই পৃথিবীতে নাই। হীরা জওহর পান্না এগুলো আমার আল্লাহ অ্যাভেলেবেল জান্নাতের বালাখানা বানাই রাখছে। এগুলো কোনো দামি না। ওই বালাখানা যার ওসিলায় পাবেন সেটার নাম হলো চোখের পানি। বাজান যুবক বাইরে, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, গত করোনার ভিতরে একটা ঘটনা ভাইরাল দেখছো নি? যুবক, তুমি মনে মনে ভাবছো আমার বয়স মাত্র 20 বছর, 22 বছর, 30 বছর।
বিবাহ করব, ছেলে মেয়ে হবে, নাতি পোতা হবে, তারপর ইন্তেকাল করব। না রে ভাই না। করুণের ভিতরে একটা ছেলে যাত্রা বাড়ি থেকে তার বাড়ি রায়ের বাগ, মধ্য রায়ের বাগ জিজ্ঞাসা করছে, মা তুমি কি খাইবা? 6 বছরের একটা মেয়ে বলতেছে, আব্বু আমি বিরিয়ানি খাবো। মেয়েটার জন্য বিরিয়ানি কিনিয়ে মোটর সাইকেল হাঁকাইয়া বাড়ির দিকে যাচ্ছে। পিছনের দিকে রথবাহী বাবা একটা টলি, একটা কভার ভ্যানে মোটর সাইকেল দাঁড়িয়ে এমন ভাবে চাপা দিছে, যুবক ভাই রেলিং এর সাথে মাথাটা লাইগে চালতে শেষার মতো সেইসে গেছে। আমি গুনাহগার, ওই জানাজায় গেছিলাম, কারণ আমার এক ভক্তের সন্তান, ওই ছেলেটা মাত্র 23 বছরের যুবক গো বাবা, সরি 33 বছরের যুবক। এই 33 বছরের যুবক, আমি জিজ্ঞাসা করছিলাম তার বাবার, আপনার ছেলে কয়টা? বলে আমার 2টা ছেলে 2টা মেয়ে। আমার এই ছেলেটাই বড়, এর বড় বয়স 33 বছর। হুজুর আমি আপনার অনেক ভক্ত, এই রায়ের বাগ সম্মেলনে অনেক টাকা আমি হুজুর আপনাকে দেই, আপনি জানেন না। হুজুর আমার ছেলের জানাজায় আসবেন। আমি গেলাম গো বাবা, গাড়িটা হাঁকায়া গেলাম, যায় দেখি কাফনের কাপড়টা পুরো রক্তে লাল। যুবক আমার দিকে তাকাবি আর চোখের পানি ফেলায় কাঁদবি। এই দেখ জীবনের সর্বশেষ কাপড়, এইটা হলো মাথা, এইটা পা, কাপড় দিয়ে পেছাইয়া জীবনের সর্বশেষ পাঞ্জাবিটা গায়ে দিবি সাদা। আজকে আমার এই জামাটার দাম বাবা 2000-3000 টাকা। সভাপতি সাহেবের পাঞ্জাবিটা সৌদি আরবের থেকে আনলে 3000-4000 টাকা। এই রুমালটা সৌদির থেকে আসলে বাবা বাংলাদেশের 700 টাকা। ও যুবক, মাত্র 700 টাকায় জীবনের সর্বশেষ গোসল, জীবনের সর্বশেষ সাজে সাজিয়া অন্ধকার কবরে যখন তোমারে লয়া 4 জনে রওনা দিবে রে ভাই, আমি ওই 33 বছরের বাদলের জানাজায় যে নিজে চোখের পানি রাখতে পারি নাই কেন? 6 বছরের সেই মেয়েটা বলছিল, আব্বু তুমি আমারে বিরিয়ানি কিনে দিবে না? আমি যাই দেখি কাপনের কাপড় মাথাটা ধরে মেয়েটা টানে আর বলে, আব্বু আব্বু আমার জন্য বিরিয়ানি আনলা না? কিভাবে সঙ্গে তোমার মরণে, কিভাবে সঙ্গে তোমার কবরে, যুবক কিভাবে সঙ্গে তোমার কবরে। ও আমার সিলেটের বাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, ওই 6 বছরের মেয়ের কান্না দেখে কেন কাঁদছি জানো? আমিও 12 বছর বয়সে আমার মাকে এই কাপড়ে দেখছি। পৃথিবীতে একটা মাত্র দরদে আছে, সেটার নাম হলো মা। বাজিতপুরের যুবক গুলো কান্দে, আমার দাড়ি পাকা বাজানটা কান্দে, অনেক প্রবাসী ভাইরা কান্দে। আল্লাহ তুমি না বলছো
সবচেয়ে আমার কাছে দামি হলো বান্দার চোখের পানি। বান্দায় যখন কান্দে আমি মওলা সহ্য করতে পারি না। মা যদি সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে না পারে আমি মওলা পারি না। আমি বান্দারে বুকের মধ্যে চাইপা দিয়ে ওর জীবনের সব গুনাহ মাফ করে দিই। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। ভিতরে মাইকের আওয়াজটা বাড়াও মাইকুল্লাহ ভাই, কারণ শরীরটা অনেক ক্লান্ত। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? যুবক, আমি তোদের চোখে পানি দেখছি। ওয়াজের শুরুতেই যাদের চোখে পানি থাকবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই মাহফিল আল্লাহ কবুল না করে ছাড়ে না। যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আমি দুটো পাও দিছি, পায়ে হাত দিছি, বসে বসে ধুলার মধ্যে বসে বসে আমার আল্লাহ দেখতেছেন। আমার পাগল গুলা ধুলার মধ্যে বসে আছে। কোরআন হাদিসের আলোচনা শুনতে যে জামার মধ্যে আস্তিনের মধ্যে যত ধুলা লাগবে, এই ধুলাগুলি জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এই তো গতকালকে সরমনের মাঠের থেকে সরমনের মুরিদরা পুরো ব্যাটারি চার্জ দিয়ে নিয়েছেন। কথা কন না কেন? সরমন এমন একটা মাঠ, বন্ধ করে না। বাংলাদেশে অনেক হক্কানি তরিকা আছে, কথা বলেন না কেন? তার ভিতরে সরমনায় কেন একটা হক্কানি তরিকা। আমি কিন্তু জীবনও সরমনায় কোনোদিন যাইনি। মাহফিলের সময় এমনি গেছি ঘুরতে, মাহফিল বললে গেছি, কিন্তু আমার লাইফে কোনোদিন আমি সরমনায় যাই। আপনি ভাবতে পারেন তাহলে সরমনের পক্ষে কথা বলেন কেন? সরমনের মুরিদ হয়ে কথা বলা আর মুরিদ না হয়ে পক্ষে কথা বলা, এটা ফার ফার ডিফারেন্স। কথা কন না কেন? এই মুসলমানের বলা সরমনের, এই জন্য আমি কথা বলি, সরমনের ভিতরে ভণ্ডামি নাই। কথা কন জোরে কন, সরমনে কোনো ভণ্ডামি নেই। বাংলাদেশে এমন ভণ্ড পীর আছে, সে মহিলা মুরিদ করে। আপনার এলাকা আছে কিনা বাজিতপুরে আমি জানি না। যে পীরে মহিলা মুরিদ করে ওটা পীর না, ওটা শয়তান। কথা রাস্তা শয়তান। ওটা চম্বক যেরকম লোহায় টানে, মহিলা মুরিদ করতে গেলে শয়তান তার ওদিকে আকৃষ্ট করবে। পর্দার আয়াত নাযিল হওয়ার পর আমার নবী কোনদিন আর মহিলাদেরকে ফেস টু ফেস করে নবী ওয়াজ করে নাই। কিন্তু আমার নবী কিন্তু সমস্ত মহিলা পুরুষের বাবা, তারপরে নবী সামনে ওয়াজ করে নাই। নবী পুরুষদেরকে মসজিদে শিখাই দিয়ে বলতেন, তুমি তোমার বউরে যে শিখাবা বাড়িতে যায়। আল্লাহু আকবার বলতে পারো না মুসলমানের বলা? তাহলে একসাথে বলেন, আল্লাহর সাথে দামি কেউ আছে? সবাই কয় আমার নবীর সাথে দামি কেউ আছে? আজকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যারা কাঁদছেন এরাই জান্নাতি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আবার আমি পড়ছি, আপনি আমার সাথে পড়েন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর সাথে দামি আর কেউ নাই, যার চরিত্র ছিল আকাশচুম্বী, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। ঠিক না বেটে? জোরে কর, আরো জোরে। আপনাকে মন খারাপ, কষ্ট হইতেছে, বেশি রাত করবো না ইনশাআল্লাহ। অল্প একটু সময় পরেই বিদায় দিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকাবেন আর 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। হে মুসলমান ভাইরা, গতকালকে আমার নবী যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যান, এখন দিলটা নরম দেখা যায়। আল্লাহর বাড়ি, আল্লাহর সামনে বইয়া আমার আল্লাহ জিজ্ঞেস করছিলেন, নবী আইছেন আপনি আমার বাড়ি, আপনার আমি নাম রাখছি হাবিবুল্লাহ, মুসারে রাখছি কালিমুল্লাহ, আদমরে রাখছি সফিউল্লাহ, ঈসারে রাখছি রূহুল্লাহ। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আপনার আমি নাম দিছি ভালোবাসা হাবিবুল্লাহ, অর্থাৎ আমার প্রেমিক। সবাই আল্লাহ আমারে বলে আমি তাদের প্রেমিক, আর আমি বলি আমি আপনার প্রেমিক। আমার নবী কয়, আল্লাহ আনছো ভালো কথা, তা আসছেন আমার বাড়ি, কিছু নিয়ে আসেন নাই? আমার নবী চট করে জবাব দিলেন, একটা সেকেন্ড দেরি করে নাই, আমি খালি হাতে আসি নাই, আমি তোমার জন্য আমার জীবনের সব কিছু নিয়েছি। কারণ আমি জানি তুমি ফল ফলাদি খাও না, পিঠা খাও না, জালমুড়ি খাও না, চা খাও না, কমলা আপেল খাও না, কারণ এগুলো তোমার জান্নাত অভাব নাই, তুমি খাইলেও আনতে খাইতে পারো। তুমি যেটা বেশি পছন্দ করো ওইটাই লইছি। আমার আল্লাহ কি নিয়ে আইছেন, কি কয় শুনেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। তুমি যেটা পছন্দ করো সেইটাই লইছি। তুমি নিষ্কলঙ্ক, নির্ভেজাল, ফরমালিন মুক্ত ইবাদত পছন্দ করো, সেইটাই লইছি।
অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ যা আছে সব তোমার জন্য লয়েছি। আমার আল্লাহ একটু পরে উত্তর দিলেন, নবী তো শর্ট করে জবাব দিয়েছে, আমার আল্লাহ একটু দেরিতে উত্তর দিয়েছে। আমার আল্লাহ বলে ফেললেন, নবীজি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যখন আমার নবী আল্লাহকে হাদিয়া দেওয়ার পরে আল্লাহ কথা কয় না, তখন আমার নবী টেনশনে পড়ে গেছে, আল্লাহ কোনো জবাব দেয় না, মানে আমার হাদিয়া পছন্দ হয় না। বাজান এই কথা বলতে দেরি আছে, আমার আল্লাহ একটু পরে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বাজান আনন্দের চিত্তে হাসে, হাসবে কি কান্দে দিছে। আল্লাহ তুমি আমার হাদিয়া এইভাবে পছন্দ করছো, যদি আমার হাদিয়া পছন্দ করে থাকো তাহলে আমার আরেকটা কথার উত্তর দাও। কি? খালি তুমি আমারে দিবা কা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। খালি আমারে দিও না আল্লাহ, আমার গুনাহগার মাত্র দাও। এখন দিলটা নরম দেখতে চাই। আজকে আমার বাংলার জমিনে আমার সেই নবীরে কাদিয়ানির গোষ্ঠী নবী বলে মানে না। নাউযুবিল্লাহ। আস্তে কথা বলে লুলা হয়ে মরবা। এই সিলেটের মানুষ লুলা হয়ে মরবা। যেই নবীকে আরশে আজিমে নেয়ার পর উম্মতরে ভুলে না, ওই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কুত্তাডারে তারা নবী মানবে, বাংলাদেশে মুসলমান দাবি নিয়ে থাকবে। শাহজালাল আমানের এই সিলেটের জমিনে গোপালগঞ্জের মানুষ মেনে নিল, শাহজালাল আমানির ভক্তরা মেনে নিতে পারে না। কিরে খারাপ লাগলো? তাহলে পিছনের বাইরে যে তুই কাফের কাফের কইলি না, তুই আমার কাছে দলিল নে বেটা। তোর গায়ে মুসলমানের রক্ত আছে কিনা আমি জানি না, তবে আমি জানি এরা সবাই মুসলমান। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? যখন বলছে কাদিয়ানি কাদিয়ানি, সব শক্তি দিয়ে বলবা কাফের কাফের। যেই লোকটা আল্লাহর বাড়িতে বসে উম্মতে মুহাম্মাদিকে বলে না আমার ওই নবীরে নবী মানবে না, মানবে ওই কুত্তাটারে যেই কুত্তা মরছে বাথরুমে, যেই কুত্তার কোনো জানাজা হয় নাই, ওই কুত্তারে তারা নবী মানবে। বাংলাদেশে পাকিস্তান থেকে তাদেরকে কাফের ঘোষণা দিছে, ইয়ামান থেকে ঘোষণা দিছে, তুর্কিস্তান থেকে ঘোষণা দিছে, আফগানিস্তান থেকে ঘোষণা দিছে, ভারত থেকে ঘোষণা দিছে, বাংলার জমিন থেকে আমার শাশুড়িরও ঘোষণা দিতে হবে 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 হবে। শেখুল ইসলাম আহমদ শফি সাহেব আল্লাহর কুতুব মৃত্যুর আগ পর্যন্ত এই দাবিটা রেখে গেছে। খতিবে বাইতুল মুকাররম ওবাইদুল হক রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। তার জীবনের সর্বশেষ কথা ছিল কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। বাবুনগর হুজুরে একই ভাষা ছিল, কেউ শুনে যেতে পারে না, তবে আমরা যেন শুনে যেতে পারি। রাজি আছেন না নাই? এবার আমি দেখবো উসমানীনগর, আপনাদের এই উসমান, তিনি একজন ব্রিগেডিয়ার ছিলেন না, উসমান সাহেব কর্নেল ছিলেন, কর্নেল উসমান। বাংলাদেশের সিনিয়র নেতার নাম নাই এমন কোন চান্দু নাই, এমন একটা গর্বিত সন্তান তিনি। শুধু এই জমিন থেকে একটা আওয়াজ দিয়ে যুবক, আমি যেরকম বঙ্গবন্ধুর দেশের সন্তান, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের দেশের সন্তান, শাহজালাল আমানের দেশের সন্তান, তোমরা উসমানী সাহেবের এলাকার সন্তান, তোমরা, তোমাদের জবানের আওয়াজ আমি পাওয়ার শুনতে চাই। বাংলাদেশ থেকে যদি কখনো উলামা একরাম ডাক দেয় কাদিয়ানীদের বিরুদ্ধে লং মার্চ করে ওই পঞ্চগড় পর্যন্ত যে বেঈমানগুলোর বিরুদ্ধে আন্দোলন দুর্গ গড়ে তুলতে হবে, তখন কাকে কে রাজি আছো? এবার আল্লাহকে দুই হাত তুলে এবার দেখায় দাও।
আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি জান্নাতের পানি দিয়ে ধুয়ে দেন, আপনার নবীর কলিজাটা ঠান্ডা করে দেন। আল্লাহ যারা আমার নবীকে নবী বলে মানে না তাদেরকে হেদায়েত নসিব করেন। যদি হেদায়েত না থাকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানের মতো কুত্তার মতো মেরে ফেলেন। আমিন আসতে কইেন না, এবার আরো জোরে বলেন। আমার নবীর মতো সুন্দর মানুষ আছে? তাকানে দেখে এবার কানবেন। আমার আল্লাহ ওই যে, আমার আল্লাহ এই যে, আমার নবী ওই যে। মুসা আলাইহিস সালাম আমার নবীর মতো কোনোদিন দেখতে পারে নাই। মুসা আলাইহিস সালাম একাধারে 40 দিন আল্লাহর সাথে কথা বলছে। আমরা মন খারাপ, তা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কইতে যাইতেছে, আপনি একটু পরে এমন একটা খবর আপনারে দিব তখন আপনি নিজের স্থির রাখতে পারবেন না। অতএব তার আগে খবরটা দেওয়ার আগে আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে জোরে কইবেন, আপনার নামটা জান্নাতের খাতায় উঠে যাবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে আজকে, 3 কিলোমিটার দূরে থেকে জুতা খুলতে কয় আল্লাহ, এ মুসা জুতা খোল। জুতাটা মুসা আলাইহিস সালাম খুইলা ব্যাগের মধ্যে ভরে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছে। আল্লাহর সাথে কথা শুরু করার আগে আমার আল্লাহ বলে, আমার নবীর পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ, এত বড় দামি কথা শুনাইলাম। সুবহানাল্লাহ, বাপ দেখে আমার পছন্দ হয় নাই, রাখে রাখে এইবার কই আবার আমি জানি এবার জোরে জোরে। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ নিজে লাগাই দিবেন। দেখছেন এখন কিন্তু জোরে হইছে, আর একটু পাম দিয়ে দিই, আর জোরে রাখেন। এই পাম আমার গোপালগঞ্জের পাম না, এটা হাদিসের পাম। রাখ দিয়ে লই, রাখেন তারপরে পামটা দিয়ে লই। এক সাহাবী বলে, হুজুর ওই গাছটা কিসের হইবে? আমার নবী বললেন, পুরা বডিটা হবে স্বর্ণের। সামনে আলার এই গাছ লাগাবে, পিছনে আলার বয়া বয়া লেঞ্জালার তোকে মরণ নাই রে। মরার চিন্তা থাকলে আবার সুবহানাল্লাহ আসতে কইনি। এক সাহাবী বলেন, হুজুর ওই গাছটা কি উপকারে আসবে? এবার দেখবো। আমার নবী বলেন, কিয়ামতের মাঠে 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে। সূর্যের তাপে মাথার মগজ ফুটান্ত ভাতের পানির মতো বলকাবে। গোস্তের ডেক্সির ভিতরে গোস্ত সেদ্ধ হওয়ার আগে পানি দেখছেন থগর বগর করে, কি বলে আপনাদের দেশে? উত্তরয়। হ্যাঁ, উত্তরয়। হাসবেন না ভাই, হাসার কি হলো? আপনার দেশের ভাষা আমার দেশের ভাষা না মিলতে পারে, আপনি আমার বুঝাই বলবেন। উত্তরয়, ঠিক আছে, উত্তরাইছে। যদি উত্তরায়ণের পানির মতো থগল বগল করতে থাকে, দেখবেন গুটি উঠে গ্যাস। বাজান্নে কিয়ামতের মাঠে কিন্তু মাথার মগজগুলা এইভাবে উতরাইতে থাকবে। এ যুবক ভাই রে, আমার নবী যখন বললেন সূর্যের তাপটার তোমার গায়ে আমার মওলা লাগতে দিবে না, ওই তোমার লাগানো গাছের নিচে আল্লাহ ধাক্কা দিয়ে বসায় দিবে। ওই সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, নবীজি আমি আর আমার জীবনে কোনদিন সুবহানাল্লাহ বাদ দিব না। আমার নবী সাহাবীর ঘাড়ে হাত দিয়ে বললেন, আমিও তোমার জান্নাতের গাছের থেকে মাহরুম করুম না। এ সিলেটের উসমানী নগরের যুবক ভাইরা, বাজিতপুরের ভাইরা রে, প্রথম গাছটা লাগাইবা তোমার জনম দুঃখীর মাল লাইগা, দ্বিতীয় গাছটা লাগাইবা তোমার বাবার লাইগা, তৃতীয় গাছটা লাগাইবা তোমার সন্তানের লাগিয়া, চতুর্থ গাছটা লাগাইবা তোমার দাদা দাদির লাগিয়া, পঞ্চম গাছটা লাগাইবা নানা নানির লাগিয়া, ষষ্ঠ গাছটা লাগাইবা সবচেয়ে দামি মানুষ আমার নবীর লাগিয়া। রাজি আছো না? তাহলে প্রত্যেকবার যারা সুবহানাল্লাহ বলছেন গাছগুলা লেগে গেছে, বিশ্বাস হয়? তা বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? টাকা নেই, কোন দিক গাড়িটা ঘুরাবেন না।
আর মাত্র 10 মিনিট আলোচনা করব আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট আচ্ছা আপনাকে কথা রাখবো তবে যারা দাঁড়ায় থাকে বইতে কম নালে মাস করে এমনি কইছি আমি দেখছেন কোরআনের পাখিগুলা কোরআনের দিক কত মজা আছে মারহাবা বসে পড়েন তো আরে ভাই এত ছোট জায়গায় প্যান্ডেল করছেন কেন বাস আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো গাছ লাগাইছেন না লাগাইছেন এবার আমার দিক তাকায় থাকবেন কোন দিক কার ঘুরাবেন না আমার নবী যখন বলেন আল্লাহ ও মালিক আল্লাহ আমার উম্মতরে দিবা না আমার আল্লাহ বলেন জান নবী আপনার উম্মতরে আমি দিমু তবে নেক্সটে যাওয়ার সময় বাজান রে আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে গতকালকে বা ইখতিলাফ 27000 বছর কথা হয়েছে আল্লাহ আমি ভাষা বুঝি নাই কেন কথা বলা যাবে না আপনারা তো বুঝছেন এরকম আওয়াজ আর দিবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনার আওয়াজ ভালো হোক আর খারাপ হোক আমার ওয়াজই বন্ধ হয়ে যায় হেমনা বুঝে কইছে যে এদিক আগায় আসা এদিক বুঝছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তবে আর আগানোর দরকার নাই পিছনের দরকার যে যেমনি আছেন এমনিই থাকেন আমিও খুশি আমার আল্লাহও খুশি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমার উম্মতের দিবা না দিমু যাওয়ার সময় দিয়ে দিন দেখবেন আপনি যখন দাওয়াত খাইতে যান তখন আপনি যখন বাড়িওয়ালারে কন ভাই এদিকে আহেন কি আমার একটা ছোট্ট ফুল আছে দুইটা মিষ্টি দিবা তোর বিয়ে বাড়িতে আইছেন দুইটা মিষ্টি খা এদিকে আমার বন্ধুরে 1 কেজি দিয়ে দে ঘরে মিষ্টি অভাব আছে দিয়ে দে ঠিক না বেঠিক বন্ধু তখন খুশি হয় না বেজার হয় চাইছে দুইটা দিছে 1 কেজি ঠিক আমার নবীর অবস্থা হতো আল্লাহ আমার উম্মতরে দিবেন না আমার আল্লাহকে দিম বাজান রে যখন কইছে দিমু নবী খালি বারবার জিগায় কথার মাঝে 27000 বছরের ভিতরে খালি জিগা আল্লাহ উম্মতের ডাকো এই জন্যই তো আমার আল্লাহ বলছে কোরআনে উম্মতের কান্ডারি উম্মতের পাগল আজকে সেই পাগল উম্মত গুলো আমার নবীর নবী বলে মানবে না বাংলার জমিনে মুসলমান নাম নিয়ে থাকতে পারবি না জীবন যায় যাক ফাঁসির মঞ্চে যাবে উলামা একরাম জেলখানায় আছে দরকার সব যাবে কথা কর না কেন জেল কি খালি চোরটা বোতল করার ওই মাগে খোরা পড়বে জেল উলামা একরাম খাচ্ছে আম্বিয়া একরাম খাচ্ছে দুনিয়ার বড় বড় বুজুর্গরা খাচ্ছে উলামা একরাম এখনো খাটবে কিয়ামত পর্যন্ত উলামা একরাম জেলখানায় থাকবে কথা বলে কেন এদিকে তাকাও আমার বিশ্ব নয় বললেন আল্লাহ আমার উম্মতের দিবা না আমার আল্লাহকে মহা জ্বালাতো আরে মাঝে মাঝে উম্মতের নাম না আমি তোকে বলছি দিব আল্লাহ যদি পরে তোমার মনে না থাকে শুনছে আমার নবী মনে করছে আমার মতো বুঝি আমার আল্লাহ আল্লাহ দেখছেন আমার নবী কত পাগল আমাদের তখন আমার আল্লাহ একটা কথা বললো শোনার পরে আপনি নিজের স্থির রাখতে পারবেন না আমার নবীরই খুশি করার লাগে আপনার তাকবীরটা যেন মদিনায় যায় আপনার জন্য এর উসিলে হজ করতে পারেন ধরেন 27000 বছরের ভিতরে 26800 হয়ে গেছে 200 বাকি আছে বছর 200 বছর পর আমার নবী বিদায় নেবে ইন দি মিন টাইম আমার আল্লাহ বলে ফেললেন নবী এবার ব্যাগ রেডি করেন উম্মতের লাগি দিব কই আওয়াজ এইটা এই আশা আমি করি নাই 26000 বছর কথা বলার পরে মাঝে মাঝে খালি উম্মতের কথা বলছে 200 বছর বাকি ইন দি মিন টাইম আল্লাহ বলে ফেলেন নবী ব্যাগ রেডি করেন আমি আপনার উম্মতের ব্যাগ ভরে হাদিয়া দিব ব্যাগ ভরে হাদিয়া দিব সূরা বনী ইসরাইল আমার বাজানের বানান আমি কথা কই না سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াতের তাফসীর গুলো দেয়। আমি দিমু রেডি হল। নবী আমার ব্যাগ পাতে নাই, নবী আমার তার জামার আস্তিন পাচ্ছে। দেও 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 জামার জন্য এইভাবে পাচ্ছে। দেওয়া দেও দেও। আমি তোর ব্যাগ লই আসি নাই, জামা লই আসি। আমার আল্লাহ জামার দিক তাকায় বলে, নবী এই জামাটা দেখলি তো আমার ভিতরে মায়া লেগে যায়। আল্লাহ তুমি কত আমার এই জামাটা কোন জামা? এখন আপনি কানবেন, কোনো দিক ঘাড় ঘুরাবেন না। আমার আল্লাহ বলেন, নবী আমি তো জানি এই জামাটা কোন জামা। ও নবী আমার বাড়িতে আপনারে আনছে এই জামাটার কারণে। নবী আপনারে আনছি আপনার পায়ে যে জুতা আছে জুতাটার কারণে। আপনারে আমার বাড়িতে বেড়াইতে আনছি নবী। মুসা নবী যখন আমার সাথে কথা বলতে আসতো 3 কিলোমিটার দূর থেকে জুতা খোলাইত। মুসা আমার সাথে কথা বলতে আসলে প্রতিদিন একটা করে নতুন জামা পরাইতাম। নবী আপনার জামা পিছনের দিক দিয়ে ফাটা, আপনার জুতাটার সোল আঠা ছুটিয়ে গেছে। কেন? এই জামা সহ আমি আমার বাড়িতে আনছি। আমার নবী কয়, আল্লাহ গো এই জামাটা গায়ে দিয়েই তো আমি তায়েফের মাঠে গেছি। নবীর আশেক ভাইরা এবার আমার মৌলারে দেখে। আল্লাহর বাড়িতে বসে নবীর সেই ট্রেজির ঘটনা তুমি শুনে এখন কানবা। আমার নবী কাঁদে আর বলে, মানি আমার যে পাগড়িটা দেখো, এই পাগড়িটা আমার গলায় পেঁচাইয়া তায়েফের ছেলেরা টানছে। একটা কুকুর মারার পরে রশি বাইন্ধে যেমনি টানে, আমার ছেলে জায়েদ রে এইভাবে পিটাইয়া বেহুশ করে আমারে টানছে। মানে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে। আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। দুনিয়ার সব মাখলুক আমার শরীরে পড়া তুমি হারাম করে দিছ। দুনিয়ায় কোনদিন মশা মাছি আমার এই শরীরে বসে যায়। যদিও মশা বসতো আমার সুমা দিয়ে চলিয়ে যাইত। ও আমার সিলেটের উসমানী নগরের ভাইরা, মনকে বুঝায় বলো, মন রে 58 বছর ওয়াজ হয়ে গেছে, কোনদিন কান্দি নাই। কেন আজকে কান্না আসে? অবশ্যই আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে কান্না আসে। এ যুবক ভাইরারে, আমি জানি না ও দাড়ি বাঁকা বাজান কার জানু মা নাই গো, কার জানু বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মার কষ্ট বুকে নিয়ে বাবা আলেম হইছি। প্রতিদিন মা মা বলে কাঁদি। আমার কত আলেম ভাইরা এখানে বসে আছে, মাদ্রাসায় পড়া অবস্থায় মা কত দামি দামি খাবার পাকায় দিত। আজকে মা নাই, কেউ পাকায় দেয় না ভাই। এই আমার স্কুল কলেজের বন্ধুরা, তুমি একবার ভেবে দেখছো নি? তুমি কলেজে যাইবার পরে বাসায় আসার আগ পর্যন্ত তোমার মা খাবার খায় নাই। আজকে ওই মা যাদের ভুলে গেছো,
মায়ের যারা ভুইলা যাবা আল্লাহরও তারা ভুইলা যাইবা। ভাই দেখো তো এক ফোঁটা পানি আসে কিনা যুবক ভাই, তুমি আমার কাছ থেকে গ্যারান্টি নাও। তুমি যদি চোখের পানিকে টার্গেট করে বলো আল্লাহ আমি চোখের পানি ফেলছি, আমার মা অসুস্থ, আমার মায়ের সুস্থ করে দাও, আমি যেন বাইতে যে দেখি আমার মার বাতের রোগ, ডায়াবেটিসের রোগ, হার্টের রোগ ভালো হয়ে গেছে, আমার বাবা যেন কালকে সোজা হয়ে হাঁটতে পারে। তুমি এই জন্য চোখের পানি ফেলে কান্দো, কালকেই দেখবা তোমার বাবা মা ভালো হয়ে গেছে। তোমার মা, আমার মা যায় না মাঝে বইয়া অনেক কাঁদছে যখন তুমি আর আমি ছোট্ট গেলে অসুস্থ হয়েছি। তোমার মা রাতকে রাত তোমার মাথায় পানি দিছে, মা এই কথা বলতে বাধ্য হয়েছে, আল্লাহ আমার হায়াতকে আমার বাচ্চারে দিয়ে দাও, আমারে নিয়ে দাও, আমার বাচ্চাটা বাঁচাই দাও। তার জ্বলন্ত প্রমাণ আমার কেরানীগঞ্জে গত মাসে একটা মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, প্রথম বাচ্চা। তো সিজারে যাওয়ার সময় কিন্তু ডাক্তার তার কাছে নিদাবি সিগনেচার নিয়ে নেয়। মেয়েটার আশঙ্কাজনক ছিল, ডাক্তার আগের থেকে ঠিক পেয়েছে, গাংনি ডাক্তার বলছে আপনার বিবির সাইন দিছে। কোটিপতির স্ত্রী, কোটিপতির স্ত্রী, কোটিপতির ছেলে, ওই ছেলেও ইসলামপুরে বিশাল বড় ব্যবসায়ী, তার বাবা তো ধনকুর জিনজিরের মধ্যে। অনেক সুন্দরী মেয়েটা, এমন কোন জিনজিরের এমন কোন কেরানীগঞ্জে নাই ওই মেয়েটা মৃত্যুর পরে কেউ কাঁদে নাই। তার বাবা অনেক ধনী পরিবারের মেয়ে, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। যখন বলছে এখানে সাইন দেন, আপনার অবস্থা ওইটা তোর বলে নাই, স্বামীরে বলছে আপনার সাইন দেন, নিদাবি, মারা গেলে কোনো সমস্যা নেই। যখন নিয়ে যাবে মেয়েটা ঠিক পাইছে, মেয়েটা সাইন দেওয়ার আগে বলে ডাক্তার সাহেব কলমটা একটু ধরেন, কি একটা শর্তে আমি সাইন দেবো। কি আপনি না বলছেন আমি শুনছি, কি শুনছেন? হয়তো বাচ্চা বাঁচবে না মা বাঁচবে, আল্লাহ চাহে দুজন বাঁচতে পারে, গড গিফট। এখন আপনারা কোনটা চান? ডাক্তার সাহেব আমি কিন্তু বেহুশ হইনি, আমি শুনছি। সাইনটা আমি বাহিরের থেকে দিতে পারতাম, ভিতরে এনে কেন দিলাম? কেন জানেন? কেন আমি মরে যাই আমার বাচ্চা তো বেঁচে থাকে। ডাক্তার কাইতে দিছে, আরে মারে, আরে মা তার জীবনের হায়াতকে বাচ্চারে দিয়ে যায়। আজকে সেই বাচ্চা বড় হয়ে বিয়ে করে বাইরে কষ্ট দেয়। সেই যুবক বিদেশ যায়, লন্ডন যায়, মা বাপরে ভুলে যায়। আবার উসমানী নগরের বাইরে, ও সিলেটের বাইরে, আজকে মার্চ মাসের 1 তারিখ আমার মহল্লারে দেখায় দাও। আজকে মার্চ মাসের 1 তারিখ, ও সিলেটের বাইরা, উসমানী নগরের বাইরা, এ যুবক বাইরা রে, আজকে মার্চের 1 তারিখ আমার মহল্লারে 2 ফোঁটা পানি দিয়ে দেখায় দাও। সিলেটের জমিনে বসিয়াও এই গভীর রাত্রে চোখের পানি ফেলাই ফেলাই কান্দ। আল্লাহ মার্চ মাসের 1 তারিখ তোমারে ভালোবাসিয়া মাহারা ইলিয়াস রহমান জিহাদির সাথে আমার মায়ের জন্য কাঁদছি, আমার বাবার জন্য কাঁদছি। এ যুবক এখন চিল্লাবার কান্দা। ডাক্তার যখন সিজারে অপারেশনের রোগীর কাছে নিয়ে গেছে, অপারেশন থিয়েটারে নিয়ে যখন বাবা আল্লাহর কুদরত বোঝা যায় না, মেয়েটা এমন ভাবে বাচ্চাটা নারীতে বেসকাইছে। ও বাবা যখন পেটটা কাটছে, রক্ত খনন হইতে হইতে যত রক্ত দেয় থাকে না, মেয়েটা বেঁচে আছে, মাটা চলে গেছে। আমি এই জামাটা কিন্তু এখনো ধুই নাই, রেখে দিছি। কিন্তু আমি এই জামাটা আজকে গায়ে দেওয়ার পরে তুমি তোমার বাড়িতে আজকে নিয়ে আসছো, আমি ভাবি নাই যে তুমি আজকে আমার সুবহানাল্লাহ আসরা আমার আজকে ঘুরাইতে আনবে, আমি কল্পনাও করি নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? যান, এই টুকুর যখন পাচ্ছেন আমি কম দিব না, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আস্তে কইলেন আমি নবী আপনারা কম দিলাম না। যান, আপনার উম্মতের ভালোবাসা পুরা ব্যাগ ভর্তি 50 ওয়াক্ত নামাজ।
বাজানদের নবী আমার এত খুশি হইলেন, লাভ দিয়ে আনন্দে চিত্তে বাবা মুসা নবীর আসমানে আইছে। মুসা নবী বলতেছে, নবী কি দিল আমার আল্লাহ? 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম জিহ্বা কামড় দেখে, নবী এটা কি করছেন আপনি? আমার উম্মতের দিছিল মাত্র 2 ওয়াক্ত নামাজ, তাও এমন টাইমে দিয়েছে যে সময় কাম কাজ থাকতো না, আসর আর মাগরিব। এই মগা দুইটা কি করতো জানেন? মগাগুলি কয় আসর আর মাগরিব আমাকে পড়ার টাইম নাই, আমাকে গমের খাতে পেঁয়াজের খাতে পানি দিতে হইব। তুই আর তোরা আল্লাহ পড়গা যা, আগো দুইজনের কাম নাই, তোরা পড়গা। আমি বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হইব না। আইন মুনাজ্জুর আল্লাহুম্মা আমিন রব্বানা মুসলিমান আল্লাহ এর আওয়াজ দেয় না, আমিও জায়গা তুমি দেখো, এগো বিচার তুমি কইরো আল্লাহ। আমি মুসাফির মানুষ, এগো বাড়িতে করুণা দিয়ে দিও আল্লাহ। তাহলে এবার আওয়াজ হইব, জিও জিও হবে। আল্লাহু আকবার বলেন তো। মুসা আলাইহিস সালামকে নবী করছেন ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 24 ঘন্টায় 50 ওয়াক্ত, ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার উম্মত কাজ করবে কোন সময়? এই রিদানের জমিতে চাউল 5 কেজি মাইপা দিতে দিতে দোকানেতে নামাজ পড়তে যেত। কথা কন না জান আল্লাহর কাছে, আমার নবী আল্লাহর কাছে, আল্লাহ এটা বেশি হয়েছে। আল্লাহকে আমি জানি বেশি হয়েছে, জান আমি 5 ওয়াক্ত কমাই দিছি, আমি 5 করে কমাবো 9 বার। আপনি সুবহানাল্লাহ কবেন বিশাল আওয়াজ দিয়া, খুশি হয়ে যাবে আমার নবী, খুশি হয়ে যাবে আমার আল্লাহ। জান নবী 5 কমাই দিলাম, আবার 5, আবার 5, আবার দিলাম 5 কমাইয়া, আবার 5 দিলাম, 9 বার 5 নং নামটা ভুলে গেছো পুরা গুলি। 5 নং 45, 45 তো কমছে, 9 বার গেছে। কমার পরে নবী এবার যান, যাই আল্লাহ একটু দাঁড়ান, না আর দাঁড়ান যাবে না। কেন? দেখেন আমার উম্মতের নবী কত দরদি, এবার আবার কাঁদবেন। আল্লাহ গো, আমি এই জন্য তাড়াতাড়ি যাব, এই 5 ওয়াক্ত নামাজ আমি ফজরের আগে যে আমার উম্মতের শিখাবো। আল্লাহ হাদিয়া 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত অন্তত একটা ওয়াক্ত পড়িয়া মরতে পারে, তার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমি এখানে দাঁড়াইয়া সময় নষ্ট করে লাভ নাই। হোসেন আল্লাহর বাড়ি দাঁড়ায় কয় সময় নষ্ট করে লাভ নাই। আল্লাহর বাড়ি দাঁড়াই থাকতে চায় না উম্মতের লাগা। কোন সময় আইব আর কোন সময় নামাজ শিখাইব, সেই উম্মত ফজরে আজান দিলে খেতাড়ালে ভো ভো করে কুত্তার মতো হয়ে থাকে। কথা বলো না কেন? ফজরে আজান দিলে তোমার বাড়ি কুকুর হয়ে থাকে না? ও আজানের সাথে কণ্ঠ মিলাইয়া মসজিদে না গেলেও তোমার বাড়ির সামনে দিয়ে আমার আল্লাহরে ডাকে, আর তুমি মানুষ নামে কুত্তা ঘুমাইতে ল্যাপ গাই দিয়া। কথা কন না কেন? আল্লাহ যাই তাড়াতাড়ি, আমার আল্লাহ কিচ্ছু দাঁড়াবে না, আর দাঁড়াবো না, মেলা বেশ সময় গেছে। ঠিক আছে যা। আইসে মুসা আলাইহিস সালাম কত আছে? কয় 5। আর একবার যাবে, 1 ওয়াক্ত লয়ে। আমার উম্মতের দেশ ছিল 2 ওয়াক্ত, আপনার উম্মতে 1 ওয়াক্ত পাবো। তাও আপনি সময় ডানবেন কোন সময় জানেন? কোন সময়? কয় মাগরিবের ওয়াক্তে, যখন কাম না থাকে। ক্রিকেট মিকেট খেলে গোসল টোসল করে অন্তত যুবকরা যেন করতে পারে। কথা কন না কেন? নবী আমার মুসা নবীর কথা শুনে কয় ওইছে তোমার কথা? কয় কইছি ভালো কথা, আবার জান 1 ওয়াক্ত লয়ে হেন। আমার নবী কয় উম্মত তোমার না আমার, আমি আর ওয়াজ করব না, জান না আওয়াজ হবে না, এই আওয়াজ হইতে পারে না। আমি অনেক কষ্ট করে আইছি। ওই ঠিক আছে, টাকা নেই দেখে। এবার একটা বিকট আওয়াজ হবে যেন আমার নবীর রওজা পর্যন্ত যায়। হে মুসা, উম্মত আমার তোমার না।
তোমার বেয়াদব উম্মত গুলা তোমার 2 ওয়াক্ত পড়ে না, আমার উম্মত গুলা 80 বছর বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়বে পড়বে পড়বে। আমার উম্মত 7 বছরে বাচ্চা নামাজ পড়বে। আমার উম্মতেরা মহিলারা শরীর খারাপ হওয়ার পরে, বাচ্চা জন্ম দেওয়ার পরে শরীর যেদিন ভালো হবে এমন এমন মহিলা আছে ওই অবস্থায় নামাজ পড়বে। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের এক একতলা চড়বে। মুসা আলাইহিস সালাম যায়া দেখেন আমার বান্দরগুলো লম্বা ছিল 60 আর 70 আর 100 আর 300 আর ওগুলা রুকুতে গেলে মনে হয়তো তাল গাছ পড়ে রইছে, তাই পড়ে না। আর আপনার ট্যাবলেটরা পড়বে। এবার কানবেন, খালি আইসেন হাসছেন বহুত, এবার কানদেন। এ মুসলমানের বলা, তখন আমার নবী বলে মুসা মুসা আমার উম্মত কেন পড়বে বলছে জানো কেন? উম্মতের লাগে তাইফের মাঠে মাইর খাইছি, গত 1 সপ্তাহে আবু জাহেলের হাতে থাপ্পড় খাইছি। এই দেখো মুসা, আবু জাহেলের থাপ্পড় এখনো আমার এখানে লাল হয়ে আছে। মুসা আলাইহিস সালাম তখন আমার নবীর জিজ্ঞেস করে, নবী গো আপনার ঠোঁটটা কেন ফাটা, আপনার কপালটা কেন ফাটা গো নবী? তখন আমার নবীর ঠোঁট দুইটা বাবা এইভাবে কাঁপতাছে। মুসা রে কেন ফাটা জিজ্ঞেস করছো? তাহলে শোনো, তাইফের একটা ছেলে প্রথম দৌড় দিয়ে এসে আমার ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটে, এমন জোরে একটা বক্সিং মারে আমার ঠোঁটটা ফাটিয়ে রক্তে লাল হয়ে যায়। আর একটা ছেলে এসে লম্বা একটা পাথর দিয়ে আমার মাথার উপরে বাড়ি দেয় রে মুসা। পাথরটা কতটুকু ওয়েট ছিল আমি জানি না। এই ঠোঁটটা আর মাথাটা ফেটে যাওয়ার পরে আমি নবীর চোখে মুখে কিছু দেখি নাই। আমি জমিনে শুয়ে পড়ছিলাম রে মুসা। বৃষ্টির মতো শিলা বৃষ্টির মতো আমার শরীরে পাথরের আঘাত লাগছে। মুসা তুমি শুধু মাথাটা দেখলা, ঠোঁটটা দেখলা, পিছনের পিঠটা দেখলা না। এ আমার ওসমানী নগরের বাইরা, বাজিতপুরের বাইরা, এবার আমার মাওলারে দেখা দিবা। আমার নবীর সাথে যদি একই গাড়িতে সাথে যাইতে চাও, জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, এত কষ্টের নামাজ কোনদিন ছেড়ে দিও না গো ভাই। এ ভাইরা কবরে যাইবার পরে প্রথম জিজ্ঞাসা করবে তোমার আল্লাহকে, তোমার নবীকে, তোমার দিন কি যদি ঠিক মতো উত্তর দিতে পারো গো বাবা, কবরে শান্তির অভাব না। আর যদি উত্তর না দিতে পারো, কবরের মাটিতে এমন জোরে চাপ দিবে, এক পাথরের হার আর এক পাথরের মধ্যে ঢুকায় দিবে গো যুবক ভাই। কেমনে সহ্য করবারে ভাই? আসো আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী এত কষ্টের নামাজ গো ভাই। অমুজাই 5 ওয়াক্ত নামাজ আনতে যাইয়া তাইফের ছেলেদের মাইর খাইছি। অমুসা আবু জাহেলের হাতের থাপ্পড় খাইছি। অমুসা আমার উম্মত যখন আমার তাইফের কথা মনে করে, এই নামাজের কথা মনে করবে, আমার উম্মত জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? পড়বা? শোনো তাহলে, আমার নবী মুসার কাছে রওনা দিয়েছে খুব দ্রুত। তোমার এখানে থাকলে আমার অসুবিধা, আরো কমাইতে কইবা। যখন হাঁটা দিছে আমার আল্লাহ আবার টেলিফোনে ডাক দিছে, নবী আহেন। সুবহানাল্লাহ। আমার নবী কইবার কি কইবা আল্লাহ জানে। 10 বার এবার আশারাতান কামেলা, 10 বার হলো পরিপূর্ণ নবী আসেন। 10 বার যখন আমার নবী গেছে, আমার আল্লাহ কয় নবী আমি আল্লাহ যা বলি তাই করি, আমার হুকুম কোনোদিন রদ বদল হয় না। ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমার হুকুম কোনোদিন পরিবর্তন হয় না। নবী আপনার উম্মতের 50 দিছিলাম, 50ই থাকবো। সুবহানাল্লাহ।
তখন নবী কয় তাহলে এত সময় 9 বার আইনে নিয়ে তা ঘুমাইলা কেন? আমার আল্লাহ কয় নবী গো এই জন্যই তো আমি আল্লাহ। আপনি গায়েব জানেন না নবী, এটাই তার প্রমাণ। ও নবী, আপনার উম্মতের সংখ্যায় থাকবে 50, সংখ্যায় থাকবে 5, কিন্তু সওয়াবে থাকবে 50। জোরে 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 জোরে। আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব পাবে। 50 ওয়াক্ত নামাজ যদি 40 বছর পর্যন্ত পড়তে পারে, আমার জান্নাতের গাড়ি তার জন্য আমি আল্লাহ নিজে সাজায় দিব। 40 বছরের কথা কেন কইছে? আর ভাই না ওলিয়ান, নবী বলছে 40 বছর পর্যন্ত যদি কেউ একটা লোক একটা না তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তার বিনি হিসাবে জান্নাত দিয়ে দিবে। 40 দিনে তোমার আব্বার 1 ফোঁটা নাপাক পানি এটা আল্লাহ হলারে ঘুরাইয়া একটা কণা বানায়। 40 দিন আমার আল্লাহ একটা গোশতের টুকরা বানায়। 40 দিন আমার আল্লাহ একটা হাত পাও বানায়। 40 দিনের মাথায় আর 41 দিনের মাথায় আল্লাহ তোমার ভিতরে হাত পাও দিয়ে একটা জান ঢুকায়। 40 দাম আছে না নাই? এই জন্য 40 দিনের দাম আল্লাহর কাছে। আপনার উম্মত যদি 40 বছর পর্যন্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের নশা বানায় দেব। জান্নাতের 70টা বিবি তার জন্য আমি আল্লাহ নিজে শাস্তে বলবো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে আছে। কে কে পড়বা দেখে আল্লাহকে হাত উঠায় দেখাও তো। আল্লাহ তুমি কবুল করো আমার এই ভাইদেরকে, মাফ করিয়া উঠাইবা হাসরে। নামাও নামাও, আল্লাহুম্মা আমিন জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? 2 নম্বরে একটা কাজ করবা, সেটা কি করবা? করবা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বা, আমি একটা শুভ সংবাদ দিয়ে যাই। কবরে যাইবার পরে যে প্রথম একটা চাপ দিব মাটিতে। এই যে মাটিতে বিল্ডিং করো, কোদাল দিয়ে কোপাও, শাবল দিয়ে গুতাও, জোরে জোরে হাঁটুর উপর খেলো, পাও দিয়ে গুতা দিয়ে পিল খেলো, তুমি কি জানোই মাটিতে ব্যথা পায়? জানো? বেনামাজি এই কষ্ট দিয়ে, মাটিতে কষ্ট দিয়ে যদি কবরে যায়, হাদিসে আসছে ও সাহাবীরা তোমরা জমিন দিয়ে যখন হাঁটবা আস্তে আস্তে হাঁটবা। এই জমিনের কিন্তু জান আছে, যদি জান না থাকতো একটা গাছও বাঁচতো না। কথা কন না কেন? পাথরের জান নাই বিদায় পাথরের ভিতরে কিচ্ছু হয় না। ঠিক কথা কন না কেন? এ মুসলমানের পোলা ভালো করে বুঝো, এই যে মাটি আল্লাহর কুদরতি মাটি, এই মাটির ভিতরে জান আছে বিদায় আরেকজনের জান দিয়ে খাড়া করে রাখতে পারে। কথা কন। বছরকে বছর একটা কাঁঠাল গাছ, নারকেল গাছ আপনার বাড়ির সামনে লাগাই রেখেছেন, পানি দিয়েছেন জীবনে? কে পানি দেয়? ওই গাছটাকে তাজা রাখার জন্য আমার মাওলার হুকুমে আপনার পাশে টিউবওয়েল গাইরে থুইছেন, ওই টিউবওয়েলের পানি শিকড় দিয়ে টেনে লয়ে যাও। আমার বান্দা এটার থেকে সুপারি খাইবো, আম খাইবো, জাম খাইবো। বাজান রে, আপনি পানি দেন নাই, নদীর থেকে পানি কিন্তু ঠিকই নিয়ে আসছে শিকড়ে। এ যুবক ভাইরা রে, কেন আমার মাওলা আনছে? আমার বান্দা এটা খেয়ে খেয়ে আমি আল্লাহর ইবাদত করবে। যখন এইটা খাইবার পরে ইবাদত ঠিক মতো করবা না, ওই মাটির নিচে যাইবার পরে এমন জোরে চাপ দিবি রে ভাই, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকাই দিবে। এই চোখটা ডাইন পাশের চোখটা বাম দিকে চলে যাবে, বাম পাশের চোখটা মাথাটা চ্যাপটা হইয়া বাবা এই পাশে চলে যাবে, ডাইন পাশের হাতটা বাম দিকে চলে যাবে, ডাইন পাশের পাওটা বাম দিকের বডির দিকে চলে যাবে। এ আমার যুবক ভাইরা, কেমনে সহ্য করবি? আমার নবী একদিন 2টা কবরের পাশ দিয়ে হেঁটে যায় গো ভাই, দেখে 2টা কবরের ভিতরে আগুন দেখা যায়। নবী আমার কবরের কাছে মাথা 2টা গেড়ে দিয়ে বসে বললেন, সাহাবীরা আমার নবীর সাথে 11 জন সাহাবী ছিল বাবা, 11 জন সাহাবী ছিলেন। সাহাবীগুলা নবীর কান্না দেখে তারাও বসে বললেন,
নবী আমার দীর্ঘ সময় কান্নাকাটির পরে নবীরে জিজ্ঞেস করলেন, নবী কবর দুইটা দেখে আপনি কেন কাঁদতেছেন? আমার নবী বলে, আমার চোখের মতো তো তোমাদের চোখে পাওয়ার নাই। আমি দেখতেছি কবরের মধ্যে দুইটা যুবকের পুরুষ লোকের ভিতরে আগুন লাগাইয়া জ্বালাইতেছে। সাহাবীরা বললেন, হুজুর কেন বডি তুইয়া পুরুষ লিঙ্গের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়? ও সাহাবীরা, এই পাগল দুইটা প্রস্রাব করত, কিন্তু প্রস্রাবের ফোঁটা থেকে তার জামা পায়জামা বাঁচাইতো না। পায়খানা প্রস্রাবের জায়গাগুলা কুলুপ ব্যবহার করে নাই, ঢিলা কুলুপ ব্যবহার করে নাই, পানি ইউজ করে নাই, তার প্যান্টটা 24 ঘন্টা নাপাক থাকতো। আজকে তাকে এই সাজা আমার আল্লাহ দিতেছে। যুবক ভাই, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যারা মুসলমানের ঘরে জন্ম নিছ কোনদিন সহ্য করতে পারবি না। পায়খানা প্রস্রাবে যাইয়া ঢিলাটা ব্যবহার কইর, সদা সর্বদাই আমার মওলারে মনে রাইখা ইবাদত কইর, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? যে তাইকে তাকে কয়েকটা আমল করবে যুবক, কেউ যাবেন না? এ যুবক, আমি জানি সিলেটের লোক 1 ঘন্টার পর আর শোনে না, তাও তোমার 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি এখনই যাবো গা।